আমরা তো অতীতে একই অবস্থা করেছি। আমরা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, আবার আমরা মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তিগুলোকে আমরা লালন করতে চাই, পালন করতে চাই, আমাদের সঙ্গে রাখতে চাই। আমাদের অবস্থানটির কারণে আমাদের সঙ্গে তো একদিক দিয়ে সংঘাত হয় আমাদের আওয়ামী লীগের সঙ্গে, অর্থাৎ মুক্তিযুদ্ধের আরেকটা শক্তির সঙ্গে, আরেকটা হয় মুক্তিযুদ্ধের বিপক্ষের সঙ্গে। আজ এখানে আমরা জিয়াউর রহমানের, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে আমরা একটা মানে মধ্যপন্থী বাংলাদেশ গড়ার চেষ্টা করেছিলাম, যেখানে ইসলাম থাকবে। আর এটা যে মনে হবে যে মুক্তিযুদ্ধের সঙ্গে তো ইসলামের কোন সংঘাত নাই। আমরা তো একটা মুসলিম রাষ্ট্রীয় প্রতিষ্ঠা করেছি 71 সনে। আমরা তো মুসলমান, বাংলাদেশের 90% লোক ছিল মুসলমান, এটা হিন্দু রাষ্ট্র নয়। কিন্তু আজকে এক ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে যে মুক্তিযুদ্ধের সঙ্গে ইসলামের সংঘাত হচ্ছে, এবং জামাত এবং তার অনুসারীরা এবং ছাত্র শিবিরের ছেলেরা আমাদের নতুন প্রজন্মকে বুঝাচ্ছে যে মুক্তিযোদ্ধারা ধর্মনিরপেক্ষ এবং তারা ইসলাম বিরোধী। এই বিষয়টা আমাদের তো, আমরা যারা বিএনপি করি, আমরা তো ধর্ম বিশ্বাস করি না। ধর্মনিরপেক্ষতা আমাদের রাজনীতি না। আমরা পরিষ্কার বলেছি আমরা মুসলমান, বাংলাদেশ একটি মুসলমান রাষ্ট্র, কিন্তু এখানে সকল ধর্মের মানুষই বসবাস করবে এবং করতে পারবে। এখানে কোনো বাধা দেওয়া যাবে না। এখানে ধর্মীয় উন্মাদনা বা মৌলবাদিত্ব বা সন্ত্রাসমূলক কার্যক্রম করা যাবে না, কর্তৃত্ববাদী শাসন চলবে না। এগুলো আমরা বলে আসতেছি। বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলে বিশ্বাস করে এবং সেটা দিয়ে আসে। কাজেই এখন যদি আমরা একত্রিত না হই, যে আমার এক বন্ধু বলছেন, যদি আজকে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আমরা একত্রিত না হই, তাহলে আগামী দিনে আমাদের দিন আসবে, আমাদের উপরে এই স্বাধীনতা আবার হায়নাদের দখলে চলে যাবে, আবার সেই এহিয়ার দাবা আমাদের। মুক্তিযুদ্ধ নিয়ে নিশ্চয়ই আপনার মনে আছে, ছাত্র শিবিরের একটা ম্যাগাজিনে লিখেছিল তারা, পরে যদিও উইথড্র করেছে তারা, মুসলমানরা ভুল করে মুক্তিযুদ্ধে গিয়েছিল। এটা তো তারা বারবারে বলে আসতেছে, তারা তো মুক্তিযুদ্ধকে বা মুসলমানদের বিরুদ্ধে দাঁড় করার চেষ্টা করছে। এটি জামাতের রাজনীতি, এটি শিবিরের রাজনীতি, কারণ এছাড়া তো আর কোনো রাজনীতি নাই। তারা তো মুক্তিযুদ্ধের পক্ষে যেতে পারবে না, কারণ মুক্তিযুদ্ধের প্রকাশ্যে তারা বিরোধিতা করেছে। মুক্তিযুদ্ধের সময় অনেক মানুষকে তারা হত্যা করেছে, অনেক মানুষের বাড়িঘর লুট করেছে, অনেক মহিলাদের কে শ্লীলতাহানি করেছে। কাজে তারা তো মুক্তিযুদ্ধের পক্ষে যেতে পারবে না। কাজে তারা মুক্তিযুদ্ধকে ধর্মীয় যুদ্ধের বিরুদ্ধে দাঁড় করাবে, মুসলমানদের বিরুদ্ধে দাঁড় করাবে, এটাই তাদের রাজনীতি, তারা করবে। কিন্তু আমাদের সাবধান হইতে হবে। আজকে মির্জা আব্বাস সাহেব যে কথাটা বলেছেন, আমি তাদের ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই, উনি সাহস করে কথাগুলো বলেছেন। কিন্তু এই কথাগুলো তো আমাদের বলা উচিত ছিল আরো অনেক আগে। আমরা জামাতের ধাপ্পাবাজি তো বুঝি নাই। জামাতকে আমরা নিয়ে সাপ পুষেছি, আমরা আমাদের বগলের তলে সাপ নিয়েছিলাম, আমাদের ঘরে গোখর সাপ নিয়ে আমরা বাস করেছি। এখন আপনি দিনে দিনে টের পাচ্ছেন। এখন দেখেন, যত না বক্তৃতা আওয়ামী লীগের বিরুদ্ধে জামাত দেয়, তার চেয়ে বেশি বক্তৃতা বিএনপির বিরুদ্ধে দেয়। আজকে পরিবারতন্ত্রের প্রশ্ন আসে কেন? শেখ হাসিনার তো পতন হয়ে গেছে, তার পরিবার ধ্বংস হয়ে গেছে, এখানে পরিবারতন্ত্রের প্রশ্ন আসে কেন? এখানে পরিবারতন্ত্রের প্রশ্ন আসে তো বিএনপি প্রতি টার্গেট করে। কাজে আমরা যারা বিএনপি যে যেখানে আছেন, সেখানে এই ব্যাপারে স্পষ্ট অবস্থান গ্রহণ করতে হবে। এখানে দ্বিতীয় স্বাধীনতা তারা বলছে, তারা দ্বিতীয় স্বাধীনতার দিকে আস্তে আস্তে আগাচ্ছে। তারা আজ হোক, কাল হোক, দুদিন পরে হোক, তারা দ্বিতীয় স্বাধীনতা এই দেশে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে এবং করে যাচ্ছে। এই সংবিধান বাতিল করার পায়তারা তারা করছে। সংবিধান বাতিল করে তারা নতুন সংবিধান রচনা করার জন্য সকল প্রকার প্রস্তুতি নিয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেভাবে তাদেরকে সাহায্য করেছে। আজকে দেখেন 25শে মার্চে, 26শে মার্চে স্বাধীনতা দিবসে আমাদেরকে মার্কিন রাষ্ট্রপতি আমাদেরকে অভিনন্দন জানায় নাই, অভিনন্দন জানিয়েছে তাদের পররাষ্ট্রমন্ত্রী। তার মানে কি আমাদের কোন স্টেজে নিয়ে গেছে? পররাষ্ট্রমন্ত্রী জানাচ্ছে। কাজে এখানে অনেক কিছু খেলা চলতেছে, আপনাকে বুঝতে হবে। কাজে এখানে তারা তাদের অবস্থান থেকে এক চুলো নড়ে নাই। তারা তাদের দ্বিতীয় স্বাধীনতা প্রশ্নে তারা কোনো আপোষ করবে না। তারা আগাচ্ছে সামনের দিকে এবং আমরা সামনে আরেকটি বড় যুদ্ধ দেখতে পাচ্ছি। সেই যুদ্ধকে কি যুদ্ধ বলবেন জানি না। যেটা বলেছেন মানে ডক্টর ইউনূস গতকালকে, নির্বাচন তো হবে না, নির্বাচন গতকালকে যেটা বলেছেন যে জুনে, মানে ডিসেম্বর অথবা জুনে কে বলেছেন? ডক্টর প্রবঞ্চনা করেছেন উনি। তো উনি বক্তব্যে কালকে যেটা ছিল আপনার স্বাধীনতার ব্যাপারে উনি এক লাইনে শেষ করেছেন। উনার কোন বক্তব্যটাকে আমি ধরে নিব? উনার কোন বক্তব্যটা সত্য ধরে নেব? উনি তো বলেছেন ডিসেম্বরের পরে উনি চলে যাবেন ক্ষমতা ছেড়ে দিয়ে। উনি তো আগে বলেছেন ডিসেম্বরের পরে চলে যাবেন, এখন বলছেন জুনে হবে, ডিসেম্বরে হবে না, মানে জুনে হবে।
কালকে যেটা পরিবর্তন করবেন না, তো সেটা আমি কি করে আস্থা রাখবো তার উপরে? ওনার উপরে আমি আস্থা রাখতে পারি না, কারণ উনি আস্থার কোনো কাজ এখন পর্যন্ত করেন নাই। এই যে একটু আগে আপনি বললেন যে উনি ভারতের সঙ্গে আগে দেখা করতে চাইছিলেন, আরে এটা কোনো কথা হলো? এটা কোনো বক্তব্য আসলো? এটা লজ্জার ব্যাপার, শরমের ব্যাপার। আমি ভারত যেতে চাইলাম, আমাকে ভারত যেতে দিল না, এটা তো লজ্জার ব্যাপার। এটা জাতির সামনে কেউ বলে নাকি? এটা উনি ওনার নিজের অস্তিত্ব টিকে রাখার জন্য দেখা করতে চায়, উনি জাতিকে প্রবঞ্চনা দেওয়ার জন্য। উনি আমাদেরকে বলছে একটা, দেখা করবে আরেকটা। তো উনি দেখা করতে চায় কেন? কি কারণে দেখা করতে চায় কিন্তু উনি বলুন। অনেকেই তো বলছেন যে রাজনীতি বিশ্লেষক অনেকেই তো বলছেন যে উনি চোখে চোখ রেখে কথা বলছেন ভারতের। কার চোখে কথা বলছেন? কার চোখে চোখে কথা বলছেন? উনি ভারতের কোথায় চোখে দেখাই চোখ দিল না? রেখে কথা বলছেন। ওনার তো চোখে চোখে গেলে দেখাই হলো না আজ পর্যন্ত। কোথায় বলবে? ওনার তো কথাই হলো না, দেখা যায় চোখে চোখে কোথায় রাখবে? চোখে চোখে কথা বলা কাকে বলে? চোখে চোখে কথা বলা কি কোনো ভদ্রতা? এটা শিষ্টাচার? শিষ্টাচার? মানুষের চোখে চোখে কথা বললে খুব মাতবর হয়ে গেল, বড় হয়ে গেল। তো রাশিয়া রাশিয়া বা আমেরিকা কি চোখে চোখে কথা বলে? বলেন। আমরা দেখেন তো দাঁড়ায় থাকে, তাকাও দেখেন একজন একজনের দিকে। এইগুলা না বলে শুনেন, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমাদের কলিমুল সাহেব আসছে। আসসালামু আলাইকুম স্যার, আশা করি ভালো আছেন। এখানে যেটা বলতে চাই সেটা হচ্ছে, ওরা ওদের অবস্থানে পরিষ্কার, ওরা দ্বিতীয় স্বাধীনতা প্রতিষ্ঠিত করে ছাড়বেই। আপনি বলছেন যে এখানে তাদেরকে আমেরিকা সহযোগিতা করছে, এবং তারা দ্বিতীয় স্বাধীনতা প্রতিষ্ঠা করে ছাড়বে, আজ হোক কাল হোক। এখন যারা দ্বিতীয় স্বাধীনতা বিশ্বাস করে না, মির্জা আব্বাস যেমন বললেন কথা বিশ্বাস করে না, তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, তাদেরকে আজকে তাদের কণ্ঠস্বর শক্তিশালী করতে হবে। তারা এই দ্বিতীয় স্বাধীনতার পক্ষে যারা কথা বলে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে, স্পষ্ট অবস্থান নিতে হবে। না হলে আগামী দিনে আমাদের জন্য আরো বড় সর্বনাশ বয়ে আসবে। এই কথাটাই আমি এই মুহূর্তে বলতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে।